খুনের পর লাশ গুম করতে করা হয় ৬ টুকরা, দেওয়া হয় মাটি চাপা। নিখোঁজের ৮ দিন পর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ব্যবসায়ী জাকির হোসেনের লাশ। বাকিরা জানাচ্ছেন সাব্বির আহমেদ। জাকির হোসেন প্লাস্টিকের বোতল ব্যবসায়ী, সবুজবাগ এলাকার বাসিন্দা। গেল ৪ জুন স্থানীয় ৭৩ নম্বর ওয়ার্ডের বাইকদিয়া মাতবর বাড়ির গলিতে রাত ১১টার পর সবশেষ দেখা যায় জাকিরকে। এরপর থেকে তিনি নিখোঁজ। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জাকিরের পরিবার পরদিন থানায় জিডি করে জানান, স্থানীয় রংমিস্ত্রি আজহার তাকে ফোন দিয়ে ডেকেছিলেন। তারপর আজহারকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ, কিন্তু আজহারের ফোনও বন্ধ পাওয়া যায়। এতে পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে। পরে ১০ জুন জাকির নিখোঁজের ঘটনায় অপহরণের মামলা হয়। গ্রেপ্তার করা হয় আজহারকে। আজহারের দেয়া তথ্য অনুযায়ী দক্ষিণ বাইকদিয়া এলাকার একটি ঝোপের নিচ থেকে বৃহস্পতিবার মাটি চাপা অবস্থায় জাকির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। আজহারের দেয়া তথ্য অনুযায়ী ৪ জুন রাতে আজহারের বাসায় নেয়ার পর প্রথমে জাকিরকে অচেতন করা হয়, পরে তার মরদেহ ৬ টুকরা করা হয়। জাকিরের পরিবারের দাবি, ৭৩ বিঘা জায়গা নিয়ে ব্রিটিশ আমল থেকে তাদের পরিবারের সঙ্গে স্থানীয় অনেকের মামলা চলমান। জাকির এসব মামলা চালানোর জন্য টাকা দিয়ে সাহায্য করতেন। আজাহারের জবানবন্দি মতো আজাহার এবং শুক্কুর, রাজীব, স্বপন এবং ইমন, তারা আজাহারের রুমের মধ্যে আমার আব্বুকে শ্বাসরোধ করে হত্যা করে। ওনার সাথে এটা টাকার জন্য হইতে পারে বা ওনাদের জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা আছে। যে মৃত জাকির, হ্যাঁ আমাদের টাকা পয়সা দিয়া মামলার টাকা জানে হার মেরা লাইলে, আর আমাদের কোনো ৫০০ টাকা ১০০০ টাকা আঙ্গ সম্ভব না, বার নাই। কে শেল্টার দিছে? আর ২-৪-৫ জনের কাজ নয় এটা। যেরকম অবস্থা করছে, গাতার চাপা মারি দিচ্ছে, এর ভিতরে ২-৩ জনের গাতা করতে হইবে। লাশ গুম করতে খুনের স্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গর্ত করে মাটি চাপা দেয়া হয় জাকিরকে। এই ঘটনায় আজহার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝোপটার ভিতর থেকে বালু দিয়ে চাপা দেওয়া অবস্থায় আমরা লাশ উদ্ধার করি। এ পর্যন্ত আমরা গ্রেপ্তার করছি মূল সাসপেক্ট যে আজহার, তাকে সহ আরো ৩ জন। মরদেহের একটি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে জাকিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।